ওই যে বারবনিতা উনি একমাত্র প্রয়াগে যেতে পারলেন, গিয়ে হর পার্বতীর দর্শন পেলেন। ঠাকুর বলছেন, মা যা ভাগ্যে কইরা আনেন নাই তা ভাইবা মনে কষ্ট পান কেন? ঠাকুর বলছেন এক জায়গায়, অসহায় না হইলে সহায় হই না। শ্রী শ্রী রাম ঠাকুরের আরও কিছু ঘটনা নিয়ে আজকে আমাদের সাথে আরও একবার আছেন আমাদের দাদা শ্রী রামনারায়ণ বাবু। শ্রী শ্রী ঠাকুরের এই এপিসোডে আরও একবার স্বাগত। জয় রাম, জয় রাম, জয় রাম। দেরি না করে আজকে তুমি কি কি আমাদের আরো ঘটনা বা তার লীলা কথা আমাদের শোনো। হ্যাঁ, লীলা। ঠাকুর নানানভাবে ভক্তদের সঙ্গে নানান অবস্থায় লীলা করেছেন। ভক্তদের, উনি তো ভক্তদের গৃহে গৃহে থাকতেন, খালি পায়ে একটা ধুতি, কখনো গায়ে কিছু নেই, ওই ধুতিটাই জড়ানো, একটা খোট জড়ানো, কখনো একটা হাফ পাঞ্জাবি বা একটা পাঞ্জাবি পরা, এই খালি পায়ে ঘুরে বেড়াতেন শীত গ্রীষ্ম 12 মাস। ভক্তদের সঙ্গে সঙ্গে থাকতেন, গৃহে গৃহে থাকতেন, তার অনুমতিই ছিল যে তুমি ভক্তদের গৃহে থাকবে। তো নানান ঘটনা নানান জায়গায়। তবে ঠাকুরের বিশেষভাবে আমাকে যেটা আকর্ষণ করে, আমি যদিও মূর্খ মানুষ, কিছু পড়াশোনা আমার সেরম নেই, আমি বেশি বইও সংগ্রহ করতে পারিনি, কিন্তু একমাত্র ওই ফণীন্দ্র কুমার মালাকার। মূর্খ বলছো আর দর্শক বলছে রামনারায়ণ বাবুকে দিয়ে ঠাকুরের আরো এপিসোড আমাদের চাই বেশি বেশি। এটা তো ভক্তদের ভালোবাসা, হয়তো তাদের, জানি না, ঠাকুরেরই কৃপা। ঠাকুর যা বলাচ্ছেন বলছি। কিন্তু ওই ঠাকুর, শ্রী ঠাকুর যে ফণীন্দ্র কুমার মালাকারের সঙ্গে কত রকমের যে লীলা করেছেন, আমি অনেক আগেও কিছু কিছু বলেছি, তো সেরকমই একটা ঘটনা, একটা না কিছু আলোচনা করব ওনার সঙ্গে। ঠাকুর ওনাদের বাড়িতে আছেন, বিলোনিয়ার বাড়িতে, বেশ বিলোনিয়ার বাড়িতে আছেন। ঠাকুরের যেমন নিত্যদিন ভোগ হয়, আর ঠাকুর বাড়িতে থাকা মানেই ঠাকুরের সব কাজ ফণীন্দ্রবাবুই নিজে হাতে করেন। ওনাকে সাহায্য করেন, ওনার কখনো বড়দি, কখনো বড় বৌদি, কখনো মেজো বৌদি, বাড়ির যারা আছেন গৃহিণী তারা, কিন্তু মূল একটা কাজ করেন সমস্ত উনি। ভোগ রাগ যারা দেওয়া, ঘর পরিষ্কার করা, ঠাকুরকে শয়ন দেওয়া, হাত মুখ ধোয়ানো, সব কিছু ওনার। এটা উনি কারোর হাতে দেন না। তো সেইভাবেই চলছে। এবং ঠাকুরের কাজ করলে ঠাকুর খুব খুশি হতেন। তো একদিন এরকম ঠাকুরের ভোগ হয়েছে, ভোগ দিয়েছেন, ভোগ ঠাকুর গ্রহণ করতে করতে, উনি তো ঠাকুর ঘরে বসে থাকতেন, ওনারই একমাত্র অনুমতি ছিল ভোগ দিয়ে, ঠাকুরের নিয়ম ছিল যে ঠাকুরকে ভোগ দিয়ে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নিয়ম। দরজা বন্ধ থাকবে, ঠাকুর ভোগ নেবেন, কিছুক্ষণ পরে দরজা খুলে ভেতরে এসে ওই ভোগ সরিয়ে ঠাকুরকে প্রণাম করে ভোগ নিয়ে গিয়ে নিজেরা প্রসাদ সবাই মধ্যে বেটে দেবেন। তো ফণীবাবুরই একমাত্র, ঠাকুর ফণীবাবুকেই বলেছিলেন যে না, একদিন এরকম ভোগ দিয়েছেন, দিয়ে প্রণাম করে ফণীবাবু বেরিয়ে যাচ্ছেন, বলে কই যাও? তো বলছে ভোগ দিয়ে তো ঘর থেকে চলে যাওয়াই রীতি। বলে আমার যদি কিছু দরকার লাগে চামুকার কাছে কে দিব? দেখো, মায়ে যেমন ছেলেরে খাওয়ায়, সেইরকম যত্ন কইরা, আদর কইরা, এইটা খাও, ওইটা খাও, ওইটা আরেকটু খাও, এইটা আরেকটু দেই, এইভাবে যদি আদর কইরা খাওয়াইতে পারো তাইলেই খাওয়াইবা, ভোগ দিবা, আর নাই দেওয়ানের দরকার কি? তো সেই দিন থেকে ফণীবাবুই একমাত্র ভোগ দিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের কাছে বসে থাকতেন।
তো যা আলোচনা করব সেই দিনও এরকম দরজা বন্ধ করে ভোগ দিয়ে ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুর সামান্য ভোগ নিয়েছেন, নিয়ে এই যে ঠাকুর ভোগ নিতেই ওই ভোগ নেওয়ার খাওয়া শুরু করলেই নানান গল্প ফণীবাবুর সঙ্গে বলতেন। খেতে খেতে হ্যাঁ, নানান গল্প আলোচনা ফণীবাবুর সঙ্গে বলতেন। তো সেই দিন খাওয়া ভোগ নেওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে দিয়েছেন, একটা বাটিতে জল ঢালছেন, ঠাকুর হাত মুখ ধুচ্ছেন আর গল্প করছেন ফণীবাবুর সঙ্গে। গল্প কি বলছেন? ভক্তকে, ঠাকুর বলছেন ভক্তকে শিব পার্বতী মর্তে আসবো প্রয়াগ তীর্থে। বেশ, নারদ এই সংবাদ মর্তে সবার কাছে প্রচার করে দিল। এখন চারিদিকে রিরি পড়ে গেল যে শিব পার্বতী, হর পার্বতী আসছেন প্রয়াগে। তাহলে তো এই সুযোগ তো ছাড়া যাবে না। প্রয়াগের কথা তুমি যে বলছো, সেটা কি প্রয়াগ রাজের কথা বলছো? হ্যাঁ, প্রয়াগ তীর্থ, ওটাই তো তীর্থ। যে এই সুযোগ তো ছাড়া যাবে না, ওনারা আসছেন, দর্শন করতে পারলেই তো মোক্ষ লাভ হয়ে গেল, আর কি চাই। এবার সমস্ত লোক রওনা হয়েছে, ছুটেছে প্রয়াগে, সব যাচ্ছে, হর পার্বতী আসবেন। বেশ, তো অত লোকজন, মানে চারিদিকে লোক ভর্তি দেখে পার্বতী এবার শিবকে জিজ্ঞেস করছেন যে প্রভু, এই যে এত লোক চলেছে প্রয়াগে, তা আসল ভক্ত কে সেটা কিভাবে বোঝা যাবে? তখন শিব বলছেন পার্বতীকে যে দেখো, আসল ভক্ত ছাড়া আমাদের কেউ দেখতে পাবে না। এই যে এত লোক রওনা হয়েছে, আসল ভক্ত ছাড়া আমাদের কেউ দেখতে পাবে না। যিনি আসল ভক্ত তিনিই আমাদের দর্শন পাবেন। তো বেশ, সব লোক তো যাচ্ছে। এক বারবনিতা, সেও রওনা হয়েছে। সেও ভাবছে যে এত বড় সুযোগ, প্রয়াগ তীর্থে মর্তে আসছেন হর পার্বতী, আর আমার তো জীবনের কোনো মূল্যই নাই, তো আমি একবার দর্শন করি, যদি আমার কিছু লাভ হয়। তো উনিও রওনা হয়েছেন, যাচ্ছেন। তো রাস্তায় প্রচণ্ড ঝড় জল দুর্যোগ আরম্ভ হয়েছে, পথের মধ্যে ভয়ঙ্কর অবস্থা ক্রমশ বাড়ছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, তেমনি ঝড় আর ততোধিক বৃষ্টি। তো রাস্তায় থাকাই দায়, পথে থাকাই দায় হয়ে গেছে। সবাই কি করছে, যে যেখানে পারছে নিরাপদ আশ্রয়ে সবাই আশ্রয় নিয়ে রয়েছে, যে এই অসম্ভব ব্যাপার, এর মধ্যে যাওয়া যাবে না। ওই বারবনিতা একাই রাস্তায়। সে ভাবছে যে আমার জীবনের কি মূল্য আছে, আমি সবার কাছে লাঞ্ছিতা, অপমানিতা, পরিত্যক্তা, হ্যাঁ, আমার তো জীবনের কোনো মূল্য নাই। আমার বেঁচে থাকাও যা, আমার মৃত্যুও তো তাই। যে যা থাকে কপালে, যা হয় হবে, আমি ওই প্রয়াগ তীর্থে আমি যাবই। এখানে যদি আমি রাস্তায় মরে যাই তাই ভালো, কিন্তু আমি যাবই। ওই যে বারবনিতা, উনি একমাত্র প্রয়াগে যেতে পারলেন। গিয়ে হর পার্বতীর দর্শন পেলেন, এবং হর পার্বতী অত্যন্ত আনন্দিত হয়ে তাকে কোলে নিয়ে সেই যে আনন্দধাম, তাকে নিয়ে সেখানে চলে গেলেন। এই হচ্ছে প্রকৃত ভক্ত, ইনি একমাত্র প্রকৃত ভক্ত। কিরম ভাবে দেখো, কিরম বোঝাচ্ছেন, ভক্ত কি, তুমি ভক্ত, তোমার উদ্দেশ্য কি, তাকে পাওয়া।
ঠাকুরকে পাওয়া, তোমাকে গুরু নাম পেয়েছো, নাম নিয়েছো, দীক্ষা নিয়েছো, গুরু যে তোমাকে মন্ত্র দিয়েছেন, সেই ওই মন্ত্রই হচ্ছে সেইখানে যাওয়ার রাস্তা। এই যে তুমি তার ধ্যান করছো, তার নাম করছো, এর মাঝখানে অনেক ব্যাঘাত আসবে, অনেক সমস্যা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে। গুরুই তোমাকে সৃষ্টি করবে নানান বাধা বিঘ্নর, যাতে তোমাকে ওইখান থেকে বিচ্যুত করা যায়। তোমাকে পরীক্ষা, এটা তোমার ধৈর্যের পরীক্ষা, তোমার ভক্তির পরীক্ষা। কিন্তু তুমি যদি অটল থাকতে পারো, স্থির থাকতে পারো যে আমার লক্ষ্য, আমি ওইখানে তোমাকে পাবো বা এই কাজটা আমি করব, তোমার সেই কাজটা হবেই। তো এই যে বারবণিতা, ওনার একদম স্থির লক্ষ্য ছিল, যা হবে হবে, আমি যদি রাস্তায় এইখানে পড়েই মরে যাব, কিন্তু আমি যাবই। ওই হর পার্বতী ওনাকে টেনে নিয়ে গেলেন, ওই যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। সবাই তো আশ্রয় নিয়েছে, ঘন ঘন বাজ পড়ছে, অত প্রচন্ড ঝড় হচ্ছে, হাওয়া বৃষ্টি, হায় হায়, সবাই যার যার আশ্রয়ে চলে গেল। ওটাই এক্সাম। উনি একমাত্র রাস্তায়, ওনাকেই ওই হর পার্বতী এত বাধা তৈরি করলো, এই যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উৎপাত তৈরি হলো, কিন্তু ওনারাই ওনাকে নিয়ে গেলেন টেনে ওনাদের কাছে। এই হচ্ছে প্রকৃত ভক্ত। এখন ফণীবাবু জল ঢালছেন, ঠাকুর গল্প করছেন, ফণীবাবু তন্ময় হয়ে শুনছেন, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছেন, এর দিকে কিন্তু জল ঢালছেন হাতে। ঢালতে ঢালতে খেয়াল নেই জল, ওই ঠাকুর তো বিছানায় বসে আছেন, বিছানার মধ্যেই সব জল মগে ঢেলে দিয়েছেন। এবার যখন সম্বিত ফিরেছে, তখন অত্যন্ত লজ্জিত হয়ে গেছেন, কাজুমাজু হয়ে হাত জোর করে। তখন ঠাকুর মৃদু মৃদু হাসছেন। ঠাকুর বলছেন, একাগ্র চিত্তে গুরু বাক্য শ্রবণ করাও ধ্যানের সমান, সাধনার সমান। এইটায় এমন কিছু অনিষ্ট হয় নাই। এই বিছানার এই সমস্তগুলি একটু রোদে গিয়া মেইলা দাও, এই কিছুক্ষণেই সব শুকায় যাইব। দেখো কি করুণা, ভক্তের পরীক্ষা নিল। ভক্ত জল ঢালছে, এখানেও পরীক্ষা দেখো, ভক্ত জল ঢালছে, ভক্ত একাগ্র চিত্তে শুনছে যে গুরু যা বলছে, গুরুর মুখের দিকে তাকিয়ে আছি, সবটা আমি শুনছি মন দিয়ে, আমার আর কোনো দিকে হুঁশ নেই, আমি কি করছি কোথাও আমার জ্ঞান নেই। যার জন্যই উনি জলটা ওই বিছানায় ঢেলে ফেলেছেন। এখানেও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। গুরু কতখানি কত করুণাময়, যে বলছেন যে কিচ্ছু অনিষ্ট হয় নাই, একটু গিয়া এইটারে রোদে মেইলা দাও, কিছুক্ষণেই শুকায় যাইব। এই যে ফণীবাবুর সঙ্গে যে ঠাকুর কত প্রতিদিনের বোধহয় অদ্ভুত অদ্ভুত ঠাকুরের লীলা ওনার সঙ্গে। ওই যে বলেছিলেন এক জায়গায় যে তোমার মনে নাই, আমি তো আমার সব মনে আছে, তুমি পূর্ব জন্মে আমার গোপিনী ছিলা, তোমারে নিয়ে কত লীলা করছি। এটা 10 নম্বর এপিসোড। এই যে উনি সখা ছিলেন, যার জন্যেই ওনার সঙ্গে ওনার এত রকমের লীলা। ওই বিলোনিয়া বাড়িতেই ঠাকুর আছেন। তো একদিন ঠাকুরের 3 বেলা ভোগ ফণীবাবুই দেন। তো একদিন দুপুরের ভোগ তৈরি করছেন, ঠাকুরের রান্নাঘরে ভোগ তৈরি হচ্ছেন। ঠাকুরের ভোগ তৈরি হতো একটা ইকমি কুকার ছিল, এখনও আছে বিলোনিয়ার ওই বাড়িতে, স্মৃতি মন্দিরে, স্মৃতিগৃহে এখনও আছে ইকমি কুকার। ওর 3টে কম্পার্টমেন্ট থাকে, 3টে ঘরে থাকে। নিচে থাকে কাঠ কয়লা দিতে হয়, আগুন দিতে হয়, মধ্যিখানে জল দিতে হয়,
আর ওপরের বাটিটাতে তুমি যা সবজি দেবে সেটা দিয়ে সব চাপা দিয়ে দিতে হয়। এই আগুনটা থেকে জলটা গরম হবে, আর এই ওপরে যে একটা ঢাকনা থাকে এর মধ্যে ছোট 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 ফুটো থাকে। আচ্ছা, ওই যে হিটটা, বাষ্পটা ওই ওপরে উঠতে থাকে, ওই হয়ে ওইগুলোকে সিদ্ধ করায়। 25-30 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এরকম একদিন ওই ইকমি কুকারে ফণিবাবু ওলকচু, আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, উচ্ছে আর সজনা ওই দিয়ে ইকমি কুকারে সিদ্ধ করেছেন। সিদ্ধ করে ওগুলোকে নামিয়ে একটা কড়াইয়ে, এটা ঠাকুরের অত্যন্ত অত্যন্ত প্রিয় ছিল এবং ওনাদের বাড়িতে এই ভোগই হতো। আমরাও এই ভোগ পেয়ে এসেছি, আমরাও ওনার বাড়িতে গিয়ে যে ভোগ হলো ওই স্মৃতিগৃহে আমরা এই ভোগই পেয়ে এসেছি। তো ওইগুলো একটা কড়াইয়ে একটু নারকেল তেল দিয়ে, নুন দেওয়া যাবে না, একটু নারকেল তেল দিতে হবে, দিয়ে একটা শুকনো লঙ্কা, সামান্য চিনি দিয়ে ওইটাকে নাড়তে হবে। নাড়লে ওইটা একটা মন্ড হয়ে যাবে। আচ্ছা, সব শুদ্ধ মন্ড হয়ে যাবে, ওরকম একটা মন্ড বানিয়েছেন। আর সজনা কিছু নারকেল তেলের মধ্যে দিয়ে নারকেল তেলে ভেজেছেন। তো ঠাকুরকে এরকম ভোগ দিয়েছেন। আর ভোগ হতো 11:30টার সময়। তো এই যে ভোগের এই সমস্ত উপকরণ, এই সমস্ত সাহায্য রান্নাঘরে মেজ বৌদি, ফণিবাবুর মেজ বৌদি প্রিয়বালা দেবী, সম্ভবত প্রিয়বালা দেবী, উনি সহযোগিতা করতেন। আচ্ছা, সহযোগিতা করতেন। তো সেই দিনে ওইরকম ঠাকুরের ভোগ হয়েছে, ঠাকুর ভোগ ওইরকম নিয়েছেন, একটু ওই যে মাখা ভোগ নিয়েছেন, সিদ্ধ ভোগ, একটু সজনা, 2টা সজনা ভোগ নিয়েছেন। এবার ঠাকুর ভোগ ওই সরিয়ে রেখেছেন, হাত মুখ ধুইয়ে দিয়েছে। তো মেজে বৌদি এসছেন, ঠাকুরের ভোগটা সরিয়ে সবাইকে প্রসাদ দেবেন। তো প্রণাম করে ভোগের থালা নিয়ে যখন যাচ্ছেন, তখন ঠাকুর বলছেন, মা আমারে একটা কাপড়ের পাইট দিতে পারেন, শক্ত, বাতের ব্যথাটা আবার বড় বারবারন্ত হয়েছে। তো বৌদি বলেছেন, হ্যাঁ বাবা এখনই দিচ্ছি। তো উনি ভোগ নিয়ে চলে গেছেন। এখন এই মেজ বৌদির একটি মাত্র কন্যা সন্তান, ওনারা অনেক চেষ্টা চরিত্র করেছেন, কিন্তু আর দ্বিতীয় সন্তান হয়নি। তো ওনার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা যে একটা পুত্র সন্তান যদি হতো হয়। তো এই ঠাকুর আজকে পাঠ চেয়েছেন, তাহলে এই পাঠ দিতে গিয়ে আজকেই একমাত্র খুব সুযোগ, আমি ঠাকুরের কাছে তাহলে প্রার্থনা জানাবো, আমার মনের প্রার্থনা, ইচ্ছা। বেশ, তো বৌদি চলে গেছেন। ফণিবাবু এবার ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের বিছনা টিছনা ঠিক করা, ঠাকুর এখন বিশ্রাম করবেন, সব করতে করতেই মেজে বৌদি আবার ওই পান নিয়ে ঢুকে ঘরে প্রবেশ করেছেন। এখন বৌদি আশা করেছিলেন যে ফণিবাবু নিশ্চয়ই ঘর থেকে চলে যাবেন। ভোগ হয়ে গেছে, উনি নিয়ে গেছেন ভোগের প্রসাদ থালা, এবং ঘরের মধ্যেই ঝাড়টার পরিষ্কার হয়ে ওনার কাজ করে উনি থাকবেন না, ফাঁকা ঘর থাকবে। ঠাকুরের কাছে উনি পাঠটা দেওয়ার সময় ওনার মনের যে ইচ্ছে বাসনা সেটা ঠাকুরের কাছে জানাবেন, প্রার্থনা জানাবেন। ঘরের মধ্যে এবার ফণিবাবুকে দেখে উনি একটু অপ্রস্তুত হয়ে গেছেন বৌদি, যে তাহলে তো আর আমি আমার কথাটা ঠাকুরকে বলতে পারবো না, জানাতে পারবো না। তো এখন আছেন ফণিবাবু, কিছু তো করার নাই। তো উনি ঠাকুরের কাছে পাঠটা দিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে চলে যাচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন। তখন ঠাকুর খাটে বসে আছেন,
ঠাকুর বলছেন, মা যা ভাগ্যে কইরা আনেন নাই তা ভাইবা মনে কষ্ট পান কেন? যা ভাগ্যে কইরা আনছিলেন তাই পাইছেন। ঠাকুর চুপ করে গেলেন। বৌদি আস্তে 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 ঘর থেকে বেরিয়ে গেলেন। ফণীবাবু ঘরে দাঁড়িয়ে আছেন। উনি ভাবছেন অযাচিত ভাবে ঠাকুর হঠাৎ এই কথাটা কেন বৌদিকে, মেজ বৌদিকে এই কথাটা বললেন। তো এটা কেন বললেন এটা তো জানতে হবে আমাকে। তো উনি ঠাকুরকে শয়ন দিয়ে তাড়াতাড়ি ভিতরের বাড়িতে এসছেন। এসে এবার মেজ বৌদিকে ধরেছেন যে আপনি কেন, ঠাকুর আপনাকে কেন, কি উদ্দেশ্যে এই কথা বলল হঠাৎ করে। তখন মেজ বৌদি খুব মানে কাচুমাচু হয়ে গেছেন, হয়ে তখন বলছেন যে এইটা আমার মনের ইচ্ছা ছিল, তো আপনি ওইখানে থাকাতে আমি তো ঠাকুরকে জানাতে পারিনি। ওই প্রণাম করতে করতে আমি ঠাকুরকে আমার মনের ইচ্ছা জানিয়েছিলাম। দেখো অন্তর্যামী ভগবান, অন্তর্যামী। আমি প্রণাম করতে করতে ঠাকুরকে আমার মনের কথা, মনের ইচ্ছে জানিয়েছিলাম। উনি অন্তর্যামী, ওনার কাছে কোনো কিছু অজানা নেই। উনি ওই জন্যই ওনাকে ওই কথা বললেন। যা সঙ্গে ভাগ্যে কইরা আনেন নাই তা নিয়ে চিন্তা করেন কেন, মনে কষ্ট পান কেন? যা ভাগ্যে আনছিলেন সেইটুকুই পাইছেন। ওই এক কন্যা সন্তানই ওনার ভাগ্যে ছিল, ওইটাই তো উনি পেয়েছেন। এই যে ঠাকুরের লীলা, ভগবান এর কোনো মানে বলে এর বোঝানো যাবে না। এগুলো সব তোমাকে সবাইকেই আমাদের ঠাকুরকে নিয়ে ভাবতে হবে যে উনি কত রকমভাবে আমাদেরকে ছোট ছোট কথা, ছোট ছোট কথাতে উনি আমাদের উপদেশ দিয়েছেন। ছোট্ট ছোট্ট কথা। এই যে ঠাকুরের বেদবাণী আছে, নানান ভক্তদের সঙ্গে যে চিঠি আদান প্রদান হতো, ভক্তরা ঠাকুরকে চিঠি লিখতেন, ঠাকুর তার উত্তর দিতেন, নিজে হাতে উত্তর দিতেন, এবং সেখানে সুন্দর ছোট্ট ছোট্ট কথা ঠাকুর সব ভক্তদের লিখতেন। সেই বেদবাণীর ওই কথাগুলো, মানে ওই কথাই হচ্ছে একমাত্র গীতাতেই ওই কথা বলেছেন। শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন ঠাকুর, ওই ঠাকুরের কথা ওই একই কথা। ঠাকুর বলছেন এক জায়গায়, অসহায় না হইলে সহায় হই না। অসহায় না হলে সহায় হয়। কৃষ্ণও তো বলেছেন গীতাতে, ওই দ্রৌপদীর বস্ত্রহরণ, যতক্ষণ দ্রৌপদীর অহংকার ছিল, আমি ছিলাম, সবার কাছে ঘুরেছেন, ততক্ষণ তো তার অপমান বন্ধ হয়নি। যখন আর কিচ্ছু নাই, হে মধুসূদন তুমি ছাড়া কেউ নেই, তখন তো তার লজ্জা নিবারণ হলো। ঠিক। তো এইরকম অনেক অনেক আলোচনা। ঠিক আছে, আজকে আগামী যা বললাম সবাই শুনবেন। আপনাদের ভালো লাগলেই, ঠাকুরের কথা বললাম, আপনাদের ভালো কিরম লাগবে আপনারা শুনবেন। সবাই ভালো থাকবেন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।